এখন আমরা জানবো সামুদ জাতির কিছু ফিচার নিয়ে। এদের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু স্পেশালিটি আছে, কিছু আলাদা কোয়ালিফিকেশন আছে, এটা আমরা জানব। তাদের প্রথম যে কোয়ালিটি সেটি হচ্ছে আল্লাহ বলছেন ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বা'দি আদ ওয়া বাওয়াকুম ফিল আরদ তাত্তাখিদুনা মিন সুহুলিহা কুসুরা ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা। আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা আদ জাতির পরে সামুদ জাতিকে আমি আল্লাহ দুনিয়াতে প্রাধান্য দিয়েছি। দুনিয়াতে আমি আল্লাহ আদ জাতির পরে সামুদদেরকে আমি আল্লাহ প্রতিনিধিত্ব দান করেছি। সামুদ জাতের বৈশিষ্ট্য হচ্ছে 1 নাম্বার, তারা জমিনের ভেতরে বিশাল বড় বড় অট্টালিকা বানাতো। ওয়াতানহিতুনাল জিবালা বুয়ুতা, এবং পাহাড়কে কেটে কেটে তারা বিশাল বড় প্রকোষ্ঠ বানাতো। এই বিষয়ে তারা প্রচণ্ড পরিমাণে পারদর্শী ছিল সেই সময়। নরম নরম মাটিতে বিশাল বড় অট্টালিকা তৈরি করা এবং পাহাড়কে বিশাল বড় বড় পাহাড়কে কেটে কেটে প্রকোষ্ঠ তৈরি করা, থাকার জায়গা তৈরি করা, এটা সামুদ জাতির মতো তৎকালীন সময় কেউ জানত না। তৎকালীন সময়ে সামুদ জাতি এই বিষয়ে এত পারদর্শী ছিল যে তাদের কম্পায়ার কারোর সঙ্গে হতো না। এটা হচ্ছে তাদের ফিচার। তাহলে তারা নরম মাটিতে বিশাল বড় বড় প্রাসাদ বানাতো এবং তারা পাহাড়কে কেটে কেটে বিশাল বড় প্রকোষ্ঠ তৈরি করত এবং তারা পাহাড়ের ভেতরে প্রকোষ্ঠ তৈরি করে তার ভেতরে বসবাস করত। এটা তাদের ফিচার ছিল, একটা কোয়ালিফিকেশন ছিল। তবে সামুদ জাতির ভিতরে 9টা জাতি এমন ছিল বা 9টা গোত্র এমন ছিল যারা জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করত, কাউকে মানত না, কাউকে শুনতো না, কাউকে পরোয়া করতো না। এদের কথা আল্লাহ কোরআনে বলেছেন। রব্বুল আলামিন বলেন ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুন ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। আল্লাহ বলছেন সামুদ জাতির ভিতরে 9 জন জাতি এমন ছিল, 9টা নেশন এমন ছিল যারা কাউকে মানত না, যারা কাউকে সম্মান করতো না। ইউফসিদুনা ফিল আরদ, জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করত, ফিতনা সৃষ্টি করত, কাউকে তারা মানত। আমাদের মাঝে এমন কিছু লোক আছে না নাই? কথা বলেন। সবাই যায় ডান দিকে, ও যায় বাম দিকে, এরকম লোক সমাজে নাই মনে হয়? আছে। কিছু লোক অত্যন্ত ভদ্র, সবাইকে ভালোবাসে, সবাইকে সম্মান করে, সবার কাছে গিয়ে সালাম দেয়। আবার কওমের ভেতরে, আমাদের সমাজের ভেতরে বেশি না, হয়তো হাতে কোনো 1 অথবা 2 জন লোক ঘাটতারা। কথা বলেন, আছে না নাই? ঘাটতারা, মাথার ভিতরে ভালো কিছু থাকে না, সবসময় খারাপ চিন্তা নিয়ে করে, কাউকে সম্মান করে না। কিসের খতিব আর কিসের ইমাম আর কিসের মুয়াজ্জিন সাহেব, কাউকে পরোয়া করে না। আর মনে করে নিজে আমি বিশাল বড় জিনিস, আমার মতো সম্মানী কেউ নাই, আমার মতো বুদ্ধিমত্তার অধিকারী কেউ নাই। ইউ আর রং, ইউর আইডিয়া ইজ কমপ্লিটলি রং। এই চিন্তা চেঞ্জ করবেন যদি কারো ভিতরে থাকে। এইটা সমাজে এরকম লোক আছে, সবাই যায় ডান দিকে, ও যায় বাম দিকে। এরকম লোক আপনারা দেখেন না মনে হয়? দেখছেন না এরকম লোক সময় সময় মাঝে মাঝে? এরকমই সামুদ জাতির সবাই মোটামুটি ঠিকঠাক ছিল, কিন্তু 9 জন জাতি বা 9টি সম্প্রদায় যারা কাউকে মানত না, খালি ফিতনা আর ফাসাদ তৈরি করত জমিনের ভিতরে। তো এরা ছিল অবাধ্য একটা জাতি, সবসময় টাকা পয়সা, মোহ, ধন সম্পদ, অট্টালিকার ভিতরে তারা লিপ্ত থাকত। এবার সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির প্রতি নবী হিসেবে প্রেরণ করে দিয়েছেন একজন। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ পাঠাই দিলেন। এবার আসেন দাওয়াতি কাজ কেমন করে শুরু করলেন। নবীরা পৃথিবীতে এসেছেন একটাই উদ্দেশ্য, সমস্ত জিনিসের পূজা বাদ দাও, ইবাদত করতে হবে একজনের। তিনি কে? উনি এসে বললেন ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। উনি বললেন কওমের লোকেরা শোনো শোনো, মূর্তির পূজা করা যাবে না, কোনো জিনিসের পূজা করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহর ইবাদত করতে হবে। তো উনি শুধু এতটুকু বলেই ক্ষান্ত হলেন না, উনি রিমাইন্ড করলেন। রিমাইন্ডটা কি? উনি বললেন হুয়া আনশাকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা
ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি। উনি বললেন সামুদ জাতিরা শোনো শোনো, আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিয়েছে ভালো করে শোনো। আল্লাহ তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন, আবার জমিনে থাকার সুযোগ করে দিয়েছেন, জমিনে বিশাল বড় বড় প্রাসাদ দিয়েছেন। ওয়াস্তা'মারাকুম ফিহা, যেখানে তোমরা বসবাস করো। এই এত নিয়ামত যিনি দিয়েছেন, ফাস্তাগফিরু, তার কাছে ক্ষমা চাও। সুম্মা তুবু ইলাইহি, এবং আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো। ইন্না রাব্বি করিবুম মুজিব। উনি বললেন, হে আল্লাহর গোলামেরা শোনো শোনো। আল্লাহ বলেছেন, গোলাম তুমি আজীবন যদি আমার পক্ষে আমার বিপক্ষে অবস্থান করো, আজীবন যদি তুমি গুনাহ করো, আর একবার আল্লাহর কাছে তওবা করতে চাও, আল্লাহ সাথে সাথে তোমার সব তওবা কবুল করে নেবে। ইন্না রাব্বি করিবুম মুজিব। When you call your Lord, He will receive your call. এটা একটা সেন্ট্রাল থিম বললাম। আমরা যখন গ্রামীণ ফোন দিয়ে কাউকে মাঝে মাঝে ফোন দেই, মাঝে মাঝে বলে নেটওয়ার্ক বিজি, বলো না? আপনি যাকে কল করছেন সেই মুহূর্তে ব্যস্ত আছে। আবার অনেক সময় মোবাইল ফোনে টাকা থাকে না, কখনো কখনো কানেকশন থাকে না। কিন্তু আল্লাহ বলছেন, আমি আর আমার বান্দার ভিতরে, গোলামের ভিতরে নেটওয়ার্ক কানেকশনের কোনো প্রবলেম নাই। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো প্রবলেম নাই। এনি টাইম অ্যান্ড এনি মোমেন্ট ইউ ক্যান কল মি, আই উইল রিসিভ ইউর কল। সুবহানাল্লাহ পড়বেন না? যে কোনো মুহূর্তে তুমি কল করবে আমাকে। ইন্না রাব্বি করিবুম মুজিব। আয়াতের তর্জমাটা এরকম, তুমি ডাকবা আল্লাহকে, আল্লাহর কাজই হচ্ছে তোমার ডাকে সাড়া দাও। কিন্তু তারা বলল, রেসপন্স দেখেন। আমি খতিব সাহেব একটা বিষয় আপনাদেরকে বোঝালাম, আপনাদের একটা রেসপন্স থাকবে না? হ্যাঁ অথবা না থাকবে কি থাকবে না? থাকবে। তো উনি যখন দাওয়াত দিলেন, এবার কওমের লোকেরা কয় কি, যে সালে তোমার আমরা ভালো মনে করছিলাম, তুমি একটা বুদ্ধিমান ছেলে, তুমি একজন ব্রেনিয়ান ছাত্র, একটা ভালো ছেলে, তুমি কি পাগলামি শুরু করলা এসব? যখন আমাদের ইয়াংরা দেখবেন, অনেক ইয়াংরা আছে মেধাবী যুবক, খুব ভালো ব্রেইন, পড়ালেখা করে না, বাবা একটা হুন্ডা কিনে দিয়েছে, খালি টোটো করে কোম্পানির মধ্যে ঘুরে বেড়ায়, সারাদিন মোবাইল টিপে। তো যখন আঙ্কেলদের সঙ্গে সাক্ষাৎ হয়, মুরব্বীদের সঙ্গে, মুরব্বীরা বলে, ভাই বাবা তুমি কত ভালো ছেলে, এত মেধাবী ছেলে, তুমি কি সব করছো আউল ফাউল কাজ। এক্স্যাক্টলি। কওমের লোকেরা বলল, সালেহ তোমাকে আমরা অনেক ভালো ভেবেছিলাম, তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল, তুমি কিছু ভালো একটা করবা, তুমি কি শুরু করলা এসব পাগলামি? কোরআনে আল্লাহ এই কথা বলেছেন, ক্বালু ইয়া সালিহু ক্বাদ কুনতা ফীনা মারজুওয়ান ক্বাবলা হাদা আতানহানা আন না'বুদা মা ইয়া'বুদু আবাউনা ওয়া ইন্না লাফী শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব। কওমের লোকেরা বলল, সালেহ তোমাকে নিয়ে আমরা অনেক আশা করেছিলাম, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন আমাদের ছিল, এই পাগলামি তুমি কই থেকে পাইলা? একমাত্র আল্লাহ ইবাদত করতে হবে, এতগুলো মূর্তি আছে, আমরা কি করবো এইসব? আমার আব্বা আমার দাদা সবাই এই মূর্তির পূজা করেছে, তুমি মিয়া কোত্থেকে আসে কি কইতেছো এইসব? এটা বাপ দাদার ধর্ম আমাদের, তোমার মতো একটা ছেলের কথা আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিব? আর না আবুদা মা আবুদা আবাউ না, আমার আব্বা আমার আম্মা আমার বাবা দাদা যে জিনিসের পূজা করতো, তোমার কথা আমার ছেড়ে দিব? এটা ইটস কোয়াইট ইম্পসিবল, এটা হতেই পারে না। ওয়া ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব, বরং তোমরা আমাকে বিশ্বাস করি, আমরা তোমাকে বিশ্বাস করি না। ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, তারা বলল, সালেহ তোমার ভিতরে কোনো স্পেশালিটি নাই, তুমি একটা জাদুকর। নাউযুবিল্লাহ পড়ো, তুমি একটা জাদুকর, তুমি জাদুকর, তোমার কথার কোনো বিশ্বাস আমরা করতে পারি না। এখন একটা মজার ঘটনায় আসেন, সবাই এখানে আছেন তো? সবাই শুনছেন তো আমাকে? আমার কথা বুঝতে কোনো সমস্যা হয় আপনাদের? কোনো সমস্যা হয়? আমি যখন বলবো যে কে দিয়েছে, কোত্থেকে দিয়েছে, একটু ইঙ্গিত করলে আমাকে উত্তর দেবে। অনেক মুসল্লি দুই একজন ঘুমায় খালি, আপনার রিপ্লাই করে তাদের ঘুমটা ভেঙে যায়। কথা বুঝতে পেরেছেন? আর আল্লাহর নাম যদি আপনি উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়েন, আপনার সম্মানটাকে বাড়িয়ে দিবে কে? বলেন না কে? এটা আল্লাহর ঘর, এখানে আল্লাহর গোলামি করার জন্য আমরা এসেছি। পুরো সপ্তাহ কোথায় কি করছি ডাজন্ট ম্যাটার, আল্লাহর ঘরে আসছি, যতক্ষণ পর্যন্ত থাকবো জবানের ভেতরে একটা নাম উচ্চারিত হবে, তিনি কে?
এবার তারা বলল, সালেহ তোমাকে আমরা জাদুকর মনে করছি, তুমি নবী নও, তবে আমাদের একটা দাবি আছে। কি আছে? কথা কয় না, বলেন না কি আছে? দাবি আছে। দাবিটা কি? আমাদের দাবিটা হচ্ছে যে এই যে সামনে একটা বিশাল বড় পাহাড় দেখতে পাচ্ছ। সালেহ আলাইহিস সালাম বলেন, হ্যাঁ দেখতে পাচ্ছি পাহাড়। উনি বললেন যে কি করতে হবে বলো। কওমের লোকেরা বলল, সালেহ যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, যদি তোমার কথা সত্য হয়, একটা কাজ তোমাকে করতে হবে। কি কাজ করতে হবে বলো? তারা বলল, এই পাহাড় থেকে একটা গর্ভধারিণী উট বের করতে হবে, যে উটটা থাকবে 10 মাসের গর্ভধারিণী একটি উট, এবং এই উটটা পাহাড়টা ফেটে বের হবে। পাহাড়টা ফেটে বের হয়ে এই উটটা আবার আরেকটা উটনিকে প্রসব করবে। এতটুকু হলেই হবে না, আরো আছে। আরো কি? এই উটনির থেকে এত পরিমাণ দুধ বের হবে যে আমরা পুরো কওমের লোকেরা সবাই মিলে দুধটা পান করলেও শেষ হবে না। যদি এমন হয় তাহলে আমরা বিশ্বাস করতে পারবো যে ইউ আর দ্য প্রফেট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমার কওমের লোকেরা মিরাকেল দেখতে চায়। দে ওয়ান্ট টু সি দ্য মিরাকেল। মিরাকেল দেখতে চায়, একটা আকস্মিক বিষয় তারা দেখতে চায়। আকস্মিক বিষয়টা কি? আল্লাহকে বললেন, আল্লাহ এই বিষয়। আল্লাহ বললেন, সালেহ ভালো করে সিদ্ধান্ত নিয়ে নাও, আমি মিরাকেলটা দেখাতে আমার কোনো সমস্যা নাই, তবে মিরাকেল দেখার পর তারা যদি ঈমান না আনে আমি তাদেরকে ধ্বংস করে দিব, ভালো করে বুঝে নাও। এবার সালেহ ইসলাম খুব বিপদে পড়ছেন যে যদি তারা ঈমান না আনে তাহলে তো আল্লাহ সব ধ্বংস করে দিবে, আর যদি মিরাকেল না দেখায় তাহলে তারা আমাকে বিশ্বাস করবে না, আমি যাব কোন দিকে? উনি গভীর চিন্তায় পড়ে গেলেন। সর্বশেষ উনি একটা ডিসিশন মেক করলেন যে যা হওয়ার হবে, মিরাকেল আমাকে দেখাতেই হবে, কারণ ব্যক্তিত্বে আঘাত করেছে এটা। এই মিয়া তোমার টাকা পয়সা কত দেখি, বাইকটা কিনে দেখাও দেখি, এই দোকানটা কিনে দেখাও দেখি তোমার কত টাকা। ব্যক্তিত্বে আঘাত লাগে না এটা? তখন টাকা পয়সা না থাকলেও মানুষ টাকা পয়সা ধার করেছে কিনে ওইটা, কারণ আমার ব্যক্তিত্ব বোধ নিয়ে প্রশ্ন। তো সালেহ আলাইহিস সালাম এবার আল্লাহকে বললেন, আল্লাহ ওকে ডান, তুমি মিরাকেলটা দেখিয়ে দাও, যদি তারা ঈমান না আনে তারপরে ইচ্ছা তোমার, তুমি চাইলে ধ্বংস করবা, তুমি চাইলে বাকি। এবার আল্লাহ তাআলা দোয়াকে কবুল করলেন। সাথে সাথে পাহাড়টা দ্বিখণ্ডিত হয়ে গেল। পাহাড়টা দ্বিখণ্ডিত হয়ে একটা উটনি বের হলো, 10 মাসের গর্ভধারিণী উটনি। উটনি বের হয়ে একটা বাচ্চা প্রসব করলো। বাচ্চা প্রসব করে আল্লাহর নিয়ামতে, আল্লাহর কুদরতি হাতে উটনি এত পরিমাণ দুধ দিল, পুরো কওমের লোকেরা দুধ খেয়ে শেষ করতে পারলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মিরাকেল দেখালেন। তোমরা মিরাকেল দেখতে চাও? দেখো। ওয়া কওমি হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়া ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ। উট বের হওয়ার পরে সালেহ আলাইহিস সালাম কওমের লোককে বললেন, কওমের লোকেরা শোনো, তোমরা যে উট পেয়েছিলে এই যে সেই উট, নাকাতুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর উটনি। ফাযারুহা, একে ছেড়ে দাও, এসে কোনো বাড়াবাড়ি করা যাবে না। তাকুল ফি আরদিল্লাহ, জমিনে খেয়ে বেড়াবে, ঘুরে বেড়াবে। ওয়ালা তামাসসুহা বিসু, তার কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না? কোনো ক্ষতি তারা করবে না, তোমরা করতে পারবে না। ভালো করে শুনবেন, অনেক বড় শিক্ষা আছে ঘটনার থেকে। তাহলে আল্লাহর যে মিরাকেল তারা দেখতে চেয়েছিল, এই মিরাকেল দেখতে পেল কি পেল না? বলেন না, পেল কি পেল না? এবার মিরাকেল দেখার পরে শুধুমাত্র ওই 9 গোত্র ছাড়া, যার কথা আমি আগে উল্লেখ করেছি, এই 9 গোত্র ছাড়া পুরো জাতি আদ আলাইহিস সালামের উপরে, সালেহ আলাইহিস সালামের উপরে ঈমান আনলো। বলেন সুবহানাল্লাহ। পুরো জাতি ঈমান আনলো, কিন্তু ওই 9 কওম ছাড়া, 9 জাতি ছাড়া। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আল্লাহর উটনিটা আসার পরে একটা সমস্যা দেখা দিল। সবাই আমাকে শুনছেন তো? আপনারা সবাই শুনছেন তো? এখানে এই উটনিটা এলাকার ভিতরে তখন তো আসলে ট্যাপ ছিল না, এখন তো ট্যাপ আছে, ঝর্ণা আছে, কত কিছু আছে, তাই না? তখন তো ট্যাপ ট্যাপ কিচ্ছু ছিল না। তখন শুধু মানুষ কুয়ার থেকে পানি উঠাতো। কোথা থেকে বলেন? কুয়ার থেকে। তো এই উটনিটা এত পরিমাণ পানি পান করা শুরু করছে, এলাকার ভিতরে যত কুয়া আছে সব কুয়ার পানি শেষ। এবার কওমের লোকেরা পড়ছে মহাবিপদে।
আর 9 কওমের লোক তো এমনি আগে থেকে খেপা, ওরা আরো খেপছে। এবার সবাই মিলে আসছে সালেহ আলাইহিস সালামের কাছে, এসে বলছে কি ব্যাপার, সব তো বুঝলাম কিন্তু তোমার উট তো সব পানি খেয়ে শেষ করে ফেলছে, আমরা পানি খামো করতে, সমস্যা আছে না নাই? এবার সালেহ আলাইহিস সালাম বললেন ঠিক আছে, একটা সমাধানে আমরা আসি। সমাধানটা কি? উনি বললেন ক্বালা হাদিহি নাকাতুল্লাহা শিরবু ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মালুম, একটা সময় আমি বেঁধে দিলাম, এই সময় উটনি পানি খাবে, এই সময় কোনো মানুষ পানি খেতে পারবে না। আবার আরেকটা সময় আমি স্পেসিফিক করে দিলাম, এই সময় মানুষ পানি খাবে, উটনি পানি খেতে পারবে, নির্ধারিত সময়। আমি একটা স্কেজুল ক্রিয়েট করলাম, এই নির্ধারিত সময়ে উটনি পানি খাবে আর এই সময় পরে তোমরা পানি খাবা। ওয়ালা তামাসসুহা বিসু, তবে উটনিকে তোমরা কোনো ক্ষতি করতে পারবে না, এটা আল্লাহর উটনি, কোনো ক্ষতি করা যাবে, কোনো ক্ষতি করতে পারবে না। সমস্যা এখানে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষ ওই জিনিসের প্রতি বেশি আগ্রহী যে বিষয়টাকে বেশি নিষেধ করা হয়, ঠিক না? আপনাকে যদি বলি এটা করবেন না, করবেন না, এটা যত নিষেধ করবো তত বেশি আপনার লোভ লাগবে, আছেটা কি এখানে, দেখতে হবে এটা করে কি আছে এখানে। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। তো আল্লাহ নবী বললেন যে খবরদার, এটা আল্লাহর উটনি, খবরদার বিয়ালাট, তাই কোনো ক্ষতি তোমরা করবে না। কিন্তু আগে থেকে ছিল 9 জন লোক, 9 জন লোক বলতে 9 জন জাতি, যারা টেরা ছিল, যারা কি ছিল, টেরা। এবার তারা ক্ষান্ত হলো না, সুঠাম দেহি, আমরা এখন বলি এগুলোকে কিলার, কি বলি আমরা, কিলার, স্পেশাল কিলার থাকে অনেকে, এদের কাজ হচ্ছে মানুষের শুট করা। আপনারা জানেন কি না, যখন কোনো আসামিকে মানুষ নিয়ে যায়, এই আসামিকে মারার জন্য আলাদা পুলিশ রাখা আছে, ওদের কাজই হচ্ছে পিটানো, কথা বুঝতে পেরেছেন? কারণ সবার দ্বারা এই পিটাপিটি কাজ হয় না, সবার দ্বারা খুন করা হয় না, হয় নাকি সবার দ্বারা? আপনি পারবেন খুন করতে বললে, স্পেশালিটি থাকে আলাদা। তো ওইরকম as the messenger Muhammad is the superman of the world, বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, মরা থাকা যাবে না। বিশ্বনবী বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদ হচ্ছেন পৃথিবীর জন্য একজন বড় আদর্শ। বিশ্বনবীর মতো এত সুন্দর পার্সোনালিটি, এত সুন্দর ব্যক্তিত্ব পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারে না। খেয়াল করেন, আজকে আমরা আলোচনা শুনবো সূরাত দোহা থেকে। এটি হচ্ছে মাক্কি সূরা। এই সূরাটা হচ্ছে কোরআনের ভিতরে একটা মোটিভেশনাল সূরা। কোরআনে অনেকগুলো মোটিভেশনাল সূরা আছে, অনুপ্রেরণাদায়ক সূরা। আমাদের লাইফে একটা হতাশা, দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট আছে না নাই? কথা কন না, আছে না নাই? এখানে যারা আছেন সবার জীবনে কষ্ট আছে, দুঃখ আছে, স্যাডনেস, মেন্টাল ইনস্টেবিলিটি, মেন্টালি ডিপ্রেশন, a lot of people we have। অধিকাংশ মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে। তো আল্লাহ তাআলা বলছেন, যেই গোলাম এই সূরাটা তেলাওয়াত করবে, মন থেকে তেলাওয়াত করবে, অর্থ বুঝে তেলাওয়াত করবে, আল্লাহ তার জীবনের সমস্ত হতাশা, সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে এই সূরাটা হচ্ছে কোরআনের ভিতরে উল্লেখিত একটি মোটিভেশনাল সূরা। তার মানে এই সূরাটা তেলাওয়াত করলে, এই সূরাটা পাঠ করলে আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেয় একজন। চিল্লায় কোন, তিনি কে? বলেন না তিনি কে? আল্লাহ। তো আল্লাহ শুরুতেই যে কথা বললেন সেটি হচ্ছে ওয়াদদুহা। দোহা মানে হচ্ছে আলোর শপথ। আলো শব্দ শুনলে কেমন যেন ভালো লাগে, ভালো লাগে না? অন্ধকার কি ভালো লাগে মানুষের? অন্ধকার মানুষের প্রিয় না। কবরটা হচ্ছে অন্ধকার, এই কবরে কেউ যেতে চায়? আসলে কি যেতে চায় কেউ? যেতে হয়। আলো এই শব্দটা শুনলেই ভালো লাগে। আল্লাহ বললেন যে এই কোরআনের ভিতরে আমি দুটো সূরা দিলাম মোটিভেশনাল, একটা হচ্ছে সূরাতুদ দোহা আর একটা হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। এই দুইটা এমন একটা মোটিভেশনাল সূরা, এই সূরা যেই তেলাওয়াত করবে, যেই পাঠ করবে, তার সমস্ত দুঃখ চিন্তা আল্লাহ নিমিষেই দূর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই সূরার একটা ব্যাকগ্রাউন্ড আছে, প্রত্যেকটা সূরা নাজিলের একটা শানে নুজুল আছে, প্রেক্ষাপট আছে, কেন নাজিল হয়েছে এই কারণটা আমরা জানবো। বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী, ওনার উপরে ওহী নাজিল হওয়া শুরু হলো। বিশ্বনবীর উপরে প্রথম যে আয়াত নাজিল হয়েছে সে আয়াতটা কি বলেন তো? ইকরা,
বিসমি রাব্বিকাল্লাযী খলাক। রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করেছে। তো ওহী নাজিল হচ্ছিল কন্টিনিউয়াস প্রসেসে। হঠাৎ করে ওহী আসা বন্ধ হয়ে গেল, হঠাৎ করে ওহী বন্ধ। এই যে আমরা করোনা প্যান্ডেমিক একটা সিচুয়েশনে স্পেন্ড করছি, যখন চাকরি বাকরি ছিল, দোকানঘাট ছিল, ব্যবসা ছিল, আমাদের লাইফটা খুব ইজিলি আমরা লিড করছিলাম। হঠাৎ করে যখন লকডাউন চলে আসে, ভেতরে একটা হতাশা কাজ করে কি করে না? হতাশা কাজ করে না যে আমার চাকরির কি হবে, ব্যবসার কি হবে, আমার বিজনেসের কি হবে? একটা হতাশা কাজ করে। তো বিশ্বনবীর ভিতরে একটা হতাশা কাজ করলো, যা আমার ওহী বন্ধ হয়ে গেল। আল্লাহ কি নারাজ হয়ে গিয়েছে? আল্লাহ কি অসন্তুষ্ট হয়ে গিয়েছে? বিশ্বনবী হতাশা ফিল করতে লাগলেন। বিশ্বনবী হতাশ যে ওহী মনে হয় আর নাজিল হবে না। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ বললেন আলোর শপথ, সূর্যের শপথ, সূর্যের কিরণের শপথ। নবী, হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হবেন না। নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড। হতাশ হওয়ার কোনো কারণ নাই। ওয়াল-লাইলি ইযা সাজা, আর রাতের শপথ, রাতটা যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। আল্লাহ এই দিন দ্বারা ওহীর আগমন বোঝালেন। আপনার সবাই মনোযোগী হন। এই যে বাচ্চাদের ওদিকে হটান, বাচ্চারা ভালো করে বসো, ওরা বসান না, ওদিকে বাইরে নিয়ে যান, আলোচনা ডিস্টার্ব করবে না যেন। দেখেন, দিন দ্বারা আল্লাহ তাআলা ওহীর আগমন বুঝিয়েছেন, আর রাত দ্বারা আল্লাহ তাআলা ওহীর আগমন না হওয়াকে বুঝিয়েছেন। দ্যাট মিনস আল্লাহ বোঝালেন নবী, সব সময় যদি ওহী আসতে থাকে, ওহীর একটা চাপ আছে, ওহীর একটা প্রেশার আছে, প্রেশারটা সবাই সহ্য করতে পারে না। ওহী যখন নাজিল হতো, এত ওহীর ভার, বিশ্বনবী যদি উটের উপর বসে থাকতেন, ওহীর ভারে উটটার পা জমিনে গেড়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? এত ওহীর ভার। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানে একবার বিশ্বনবী শুয়েছিলেন, 2 ঘন্টা শুয়ে আছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কষ্টই হয় না, কিন্তু হঠাৎ করে আফটার 2 আওয়ার ওহী নাজিল হতে শুরু করলো। ওহী যখন নাজিল হচ্ছিল, ওহীর এত ভার, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে 2 ঘন্টা বিশ্বনবী শুয়েছে, আমার কিচ্ছু মনে হয় নাই, কিন্তু যখন ওহী নাজিল হওয়া শুরু হয়েছে, মনে হচ্ছে আমার পায়ের রানগুলো খান খান হয়ে টুকরো হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। ওহীর একটা ভার আছে, একটা প্রেশার আছে। আল্লাহ বললেন নবী, দিন শেষে রাত আসলে যেমন ভালো লাগে মানুষের একটা বিশ্রাম নেয়, রেস্ট নেয়, আমি আল্লাহ তাআলা সেটাই সিস্টেম করলাম। সবসময় ওহী আসলে আপনার কষ্ট হবে, শারীরিকভাবে আপনি সহ্য করতে পারবেন। দিন শেষে রাত যেমন আসে রেস্ট করার জন্য, শান্তি করার জন্য, আমি আল্লাহ তাআলা ওহীকে বন্ধ করেছি। আপনার উপর নারাজ এই জন্য নয়, বরং আমি আল্লাহ তাআলা ওহীকে বন্ধ করে দিয়েছি আপনার শারীরিক শান্তির জন্য। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা বিশ্বনবীর উপর নারাজ হন নেই। আল্লাহ তাআলা বললেন নবী, দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, রাত শেষে দিন না আসলে যেমন ভালো লাগে না, ওহী আসতেই থাকলে আপনার একটা প্রেশার শরীরে পড়বে। তো ফিজিক্যালি আপনার যে কন্ডিশন, আপনি এটা সহ্য করতে পারবেন না। তো আমি আল্লাহ তাআলা আপনার শান্তির জন্য ওহীকে বন্ধ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী যদি হতাশ হয়ে যায়, নবী যদি কষ্ট পায়, নবীর সমস্ত হতাশা দূর করার দায়িত্ব একজনের। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। নবী হে, সূর্যের শপথ, আলোর শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের শপথ, রাতটা যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। আল্লাহ বললেন নবী, দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, রাত শেষে দিন না আসলে যেমন ভালো লাগে না, ওহী যদি সর্ব অবস্থায় নাজিল হয়, শারীরিক একটা প্রেশার আপনার উপরে পড়বে, আপনি কষ্ট পাবেন। আমি আল্লাহ আপনার সুখের জন্য, শান্তির জন্য ওহীকে বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল ওহীকে বন্ধ করার দ্বারা উদ্দেশ্য বিশ্বনবীর উপর নারাজ হওয়া উদ্দেশ্য নয়, বরং ওহীকে বন্ধ করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই যে নবী হে, আপনার উপর ওহী প্রেরণ হতে থাকলে আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে যাবেন, এই জন্য আমি আল্লাহ তাআলা ওহীকে বন্ধ করে দিয়েছি। এরপর আল্লাহ কি বললেন ভালো করে দেখেন। আল্লাহ বললেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মাঝে মাঝে আমরা দেখবেন এতটাই হতাশ হয়ে যাই যে পৃথিবীর আর কিছু ভাল লাগে না। এরকম মাঝে মাঝে হয় না?
মনে করেন আপনার মা মারা গিয়েছে, সবাই মনোযোগ দিয়ে শোনেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আপনার মা মারা গিয়েছে, আপনার কাছে লক্ষ টাকা আছে, লাক্সারিয়াস কার আছে, বাইক আছে, গভর্নমেন্ট জব আছে, সব আছে আপনার কাছে। আপনার মা পৃথিবীতে নেই, আপনার কি শান্তি লাগবে? কথা বলেন, শান্তি লাগবে? মনে হবে যে আল্লাহ কি আমাকে ভালোবাসে না? আমার বয়স এত কম, আমার মা চলে গেল, আমার আব্বা নাই, আমার একটা ভালো বাড়ি নাই, গাড়ি নাই, কার নাই, বাইক নাই, ক্যামেরা নাই, এটা কোনো লাইফ হইল নাকি? একটা হতাশা কাজ করে, মনে হয় আল্লাহ আমাকে ভালোবাসে না। আল্লাহ এখানে বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী হে, পৃথিবীর সবাই আপনাকে ভুলতে পারে, কিন্তু আপনার রব আল্লাহ আপনাকে ভুলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মুহাম্মদ, your Lord has not forgotten you. তোমার রব তোমাকে ভুলে নাই। হতাশ হওয়ার কোনো কারণ নাই। Never lose hope and never be frustrated. হতাশ হওয়ার কোনো কারণ নাই। সূর্যের দিকে তাকাও, দিনের আলোর দিকে তাকাও। এই দিনের আলোর ভিতরে, সূর্যের প্রভাতের ভিতরে মোটিভেশন, আমাদের জীবনের মোটিভেশন রেখে দিয়েছেন একজন। তিনি কে? বলেন না, তিনি কে? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী হে, আপনার আল্লাহ আপনাকে ভুলে যায় নাই। এই জন্য যখনই আমরা হতাশা ফিল করব, আমরা মনে করব কেউ থাকতে না পারে, আব্বা নাই, আম্মা নাই, বন্ধু নাই, পাড়া প্রতিবেশী নাই, পৃথিবীর কেউ আমার সঙ্গে নাই, তবে আমার সঙ্গে আছে একজন। চিল্লায় বলেন, তিনি কে? বিশ্বনবী হতাশ। দুনিয়ার লাইফে কষ্ট, কাফেররা কষ্ট দেয়, আবু জেহেল কষ্ট দেয়, উতবা কষ্ট দেয়, সবাই বিশ্বনবীকে কষ্ট দেয়। আল্লাহ বললেন, নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই যে পৃথিবীর কষ্ট, এটা একটা টেম্পোরারি জিনিস। এটা আজ আছে, কাল আজ আছে, কাল নাই। এটা আজ আছে, কাল নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও মাই প্রফেট, the life of hereafter is much more better than this world. নবী হে, আখিরাতের জীবন এটা দুনিয়ার জীবনের থেকে অধিক উত্তম বানিয়ে দিয়েছেন একজন। চিল্লায় বলেন, তিনি কে? আখিরাতের জীবনটা উত্তম নবী। দুনিয়ার জীবন তো কিচ্ছু না। এই যে হতাশা, আব্বা নাই, আম্মা নাই, টাকা নাই, পয়সা নাই, নাথিং, এটা কিচ্ছু না। আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, আখিরাতের জমিনে গিয়ে প্রতিটা পরীক্ষার পুরস্কার আপনাকে পাই পাই করে হিসাব করে বুঝিয়ে দিবেন একজন। চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ। এই জন্য পৃথিবীর এটা হচ্ছে মরিচিকাময় একটা জীবন। এই জীবনটা চিরস্থায়ী নয়। এটা একটা টেম্পোরারি লাইফ আমরা লিড করছি। এটা আজ আছে, কাল থাকবে। গতকালকে আপনারা জানেন যে বাংলাদেশের একজন দেশ বরেণ্য আলেম, বিশ্ববিখ্যাত আলেম জুনায়েদ বাবুনগরী সাহেব মারা গিয়েছে। আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করে, পড়েন আমিন। এই লোকটা কত কষ্ট করছে না দিনের জন্য। এত কষ্ট বাংলাদেশে খুব কম মানুষই করে। কিন্তু এই যে আল্লাহর কাছে চলে গেল, আর কি কোনো কষ্ট থাকলো? কষ্ট থাকলো আর? যদি সত্যিকার অর্থে আল্লাহর কাছে পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকে, তো তার সমস্ত আযাবকে মাফ করে দিয়ে তার কবর থেকে জান্নাতের বাগিচা বানিয়ে দিবে একজন। চিল্লায় বলেন, তিনি কে? এজন্য যখনই কষ্ট আসবে, আমার রাজশাহীর কলোনির মানুষ, যখনই কষ্ট আসবে মনে রাখবেন যে পৃথিবীর কষ্ট এটা সাময়িক কষ্ট। এটা আজ আছে, কাল থাকবে না। আখিরাতের জীবন এটা হচ্ছে চিরস্থায়ী জীবন। এজন্য দুনিয়ার জীবনে দুঃখ কষ্ট আসলে হতাশ হওয়া যাবে। আচ্ছা দেখেন, হতাশ হওয়া এটা একটা কুফরি। মানুষ যখন হতাশ হয়ে যায়, তখন আল্লাহর উপর তার ভরসাটা উঠে যায়। আর আল্লাহর উপরে ভরসা না করা, ট্রাস্ট না করা, এটা হচ্ছে পার্ট অফ কুফরি। এটা হচ্ছে কুফরির একটা অংশ। আমরা এই কুফরি করতে চাই নাকি? আমরা যদি কুফরি করতে না চাই, সর্ব অবস্থায় আমাদেরকে ভরসা করতে হবে একজনের উপরে। তিনি কে? বলেন না, তিনি কে? আল্লাহ। মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল হতাশা খুব খারাপ একটা জিনিস। তবে হতাশ যখন হয়ে যাবেন, নিরাশ যখন হয়ে যাবেন, একটা কাজ করবেন। কয়টা কাজ? বলেন না কয়টা? একটা। কাজটা কি? আপনার যারা লোয়ার কোয়ালিটি, যাদের পারিবারিক অবস্থা ভালো না, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, আব্বা নাই, আম্মা নাই, এদের দিকে তাকাবেন যে আমার তো টাকা আছে, আমার বাড়ি আছে, আমার সম্পদ আছে, আমার মা আছে, আব্বা আছে, কিন্তু এই ভাইয়ের তো আব্বা নাই, এই ভাইয়ের তো মা নাই। এরকম যদি আপনি তাকাতে পারেন, হতাশা দূর হবে না একটু হলেও?
যে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত ইরানের কবি, জগৎ বিখ্যাত কবি তলা আল বাদরু আলাইনা গজল শুনছেন না আপনারা সবাই? তলা আল বাদরু আলাইনা ওনার লেখক এই গজলের। ওনার একবার আর্থিক খুব সংকট যাচ্ছিল, টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ কিচ্ছু নাই। তো উনি খুব হতাশ যে আমার কাছে কিচ্ছু নাই রে, আহা এটা কত কষ্টের লাইফ। তো যখন বাসা থেকে বের হয়েছে এই হতাশা নিয়ে, বাহিরে বের হয়ে দেখে যে ওনার পায়ে জুতা ছিল না, শেখ সাদির পায়ে জুতা ছিল না। তাই খুব হতাশ যে আমি বিশ্ববিখ্যাত ইরানের কবি, আমার পায়ে জুতা নাই। বাইরে বের হইতেছে, একজন ভাইয়ের পাই নাই, কি নাই, পা নাই। তো উনি সঙ্গে সঙ্গে আল্লাহ শুকরিয়া করে বলেন, আল্লাহ আলহামদুলিল্লাহ, অন্তত আমার পা তো আছে, আলহামদুলিল্লাহ পড়েন, আমরা ভালো আছি, অনেক সুখে আছি আমরা। এজন্য যখনই হতাশা কাজ করবে মানুষের দিকে তাকাবেন যে মানুষ কেমন আছে আর আমি কেমন আছি। নিজের সেলফকে অন্যদের সঙ্গে কম্পেয়ার করবেন, দেখবেন যে আপনি অনেক শান্তি ফিল করছেন, ভেতরে অনেকটা হতাশা দূর হয়ে যাওয়া কাজ করছে, আমার ভেতরে হতাশা নাই। এজন্য যখনই দুঃখ কষ্ট হবে তাকাবেন তো ইনশাআল্লাহ মানুষের দিকে, বলেন ইনশাআল্লাহ, আর যদি বলেন ইনশাআল্লাহ। এবার দেখেন, যদি আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেন, আল্লাহ বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলছেন গোলাম তুমি যদি আমি আল্লাহর উপরে ভরসা করতে পারো, বিশ্বাস করতে পারো, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস করবে, যে ব্যক্তি হতাশা অবস্থায় আল্লাহর উপরে বিশ্বাস করবে, আল্লাহ বলবেন অচিরেই আমি আল্লাহ তার জীবনের দুঃখ কষ্ট দূর করে দিয়ে তার পুরো জীবনটাকে আমি আল্লাহ সুখময় করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? সব দুঃখ কষ্ট দূর করে দিবে আল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, indeed and verily your Lord will give you something that will completely make your life happy. সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন গোলাম বিশ্বাস যদি করতে পারো দুঃখের সময় কষ্টের সময় তোমার সব দুঃখ কষ্ট দূর করে দিয়ে আমি আল্লাহ তোমার জীবনটাকে পুরোটাই সুখময় জীবন বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বিশ্বনবীকে মোটিভেট করছেন। কিভাবে মোটিভেট করছেন? আল্লাহ বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনি ওহী নাজিল না হতে হতাশ হয়ে গেলেন? স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনি ইয়াতীম ছিলেন, আপনার আব্বা ছিল না, আপনার আম্মা ছিল না, ওই অবস্থার থেকেও আপনাকে হেফাজত করেছে, সংরক্ষণ করেছেন একজন। চিল্লায় বলেন তিনি কে? বলেন না তিনি কে? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনি তো ইয়াতীম ছিলেন, আপনার মা ছিল না, আপনার আব্বা ছিল না, এই সময় আমি আল্লাহ আপনারে বাঁচাইছি, আপনার হেফাজত করছি, তা আপনি হতাশ কেন হচ্ছেন? আবার আল্লাহ বললেন ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, নবী আপনি কোথায় যাবেন টের পাচ্ছিলেন না, টু দ্য রাইট ওয়ে, আপনি যাওয়ার যে রাস্তাটা আপনার মাথায় ছিল না যে কোন দিক যাব, ডানে না বায়ে, এই একটা ভ্রান্ত অবস্থায় আপনি ছিলেন যে টু দ্য রাইট ওয়ে কোনটা আপনি জানতেন না। এই সঠিক সময়ে আপনার সঠিক পথের পথ প্রদর্শন করেছেন একজন। চিল্লায় বলেন তো তিনি কে? বলেন না তিনি কে? এটাই আল্লাহ বললেন ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, নবী হে আপনি যখন হতাশ ছিলেন, আপনি যখন পথ হারিয়ে ফেলেছিলেন, এই সব অবস্থায় আমি আল্লাহ আপনাকে পথ দেখিয়েছি। এজন্য হতাশ হবার কিছু নাই, নিরাশ হবার কিছু নাই। আবার আল্লাহ বললেন ওয়াজাদাকা আইলান ফাগনা, নবী হে আপনি দারিদ্র ছিলেন, আপনার কাছে পয়সা ছিল না, টাকা ছিল না, সম্পদ ছিল না, আপনাকে ধন সম্পদ দিয়েছে একজন, তিনি কে? বলেন না তিনি কে? আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাগনা, নবী আপনি গরিব ছিলেন, দারিদ্র ছিলেন, আপনাকে আমি আল্লাহ ধনী বানিয়েছি, টাকা দিয়েছি, আপনাকে আমি অ্যাবিলিটি দিয়েছি যে আপনি যেন মানুষকে হেল্প করতে পারেন। ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা, এই আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বিশ্বনবীকে মোটিভেট করেছেন যে নবী হতাশ হওয়ার কোনো কারণ, বলেন না হতাশ হওয়ার কোনো কারণ, এটাই শিক্ষা আমাদের জন্য যে আমরা যাই করি আমাদের লাইফে কষ্ট আসবে, দুঃখ আসবে, সব আসবে, কিন্তু আমরা হতাশ হতে পারি না। আবার আল্লাহ বললেন নসিহত করলেন আল্লাহ বললেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ইয়াতীমের হক মেরে খাওয়া যাবে? অনেকে এখন ইয়াতীমের হক মেরে খায়। ইয়াতীম ছেলে, টাকা নাই পয়সা নাই, যা আছে ধন সম্পদ, ওইটাও মানুষ চালাকি করে মেরে খায়। আল্লাহ নসিহত করেন যে ইয়াতীমের সম্পদ তোমরা নষ্ট করে দিও না, ইয়াতীমের ধন সম্পত্তি তোমরা মেরে খেও না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর
যখন কোনো গরিব তোমার কাছে আসে সাহায্য চাইতে, ওয়াম্মা সাইলা ফালা তানহার, সায়েলকারীকে, যে ব্যক্তি তোমার কাছে চায় তাকে ফিরিয়ে দিও না। অনেকে দেখবেন আমাদের সমাজে কোনো গরিব মানুষ আসলে খুব খারাপ ব্যবহার করে। হ্যাঁ, কতবার দেবো তোমার এম টাকা, তুমি তো সেদিন আসছিলে আমার বাসাতে। আবার মাঝে মাঝে যখন আমরা অটো রিক্সায় থাকি কিংবা আমরা কারে থাকি, অনেক সময় অনেক গরিবরা আসে, এসে বলে স্যার একটা টাকা দেন, 5 টাকা দেন। আমরা প্রচণ্ড পরিমাণে খেপে যাই, খেপে একটা আঘাত দেই, বাজে বাজে কথা বলি। কিন্তু আল্লাহ বলছেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, যখন তোমার কাছে কেউ চাইতে আসে তাকে ফিরিয়ে দিও না, যা আছে তুমি তাই দান করো। পারবেন তো ইনশাআল্লাহ? বেশি দিতে হবে না, 5 টাকা থাকে 5 টাকাই দেন, 2 টাকা পারলে 2 টাকাই দেন। কিন্তু ওয়াম্মা সাইলা ফালা তানহার, গরিব আসলে, সায়েল আসলে তাকে ফিরিয়ে দেওয়া যাবে না। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই যে আপনারা সবাই দিকে তাকান, বাচ্চারা দৌড়াদৌড়ি করে কেন এখানে বাচ্চারা? ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ বললেন নবী, আমি আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছি আপনি এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর প্রতিটি জায়গায় আপনার রবের যে নিয়ামত আছে, রবের যে নিয়ামতের মার্সি, ব্লেসিং এন্ড বাউন্টিজ আছে, এটা সর্ব অবস্থায় বর্ণনা করেন। কিন্তু আমরা বাঙালিরা অনেক নাশকর, তাই না? আজকে আলোচনায় বলছিলাম জুমাতে যে সারা জীবন বউকে স্বামী খাওয়ায়, খাওয়ায় না? আপনারা এখানে আছেন, সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? স্বামী খাওয়ানোর পরে কোনো দিন যদি একটু কমতি হয়ে যায়, হয়তো কাপড় দিতে পারে নাই কিংবা ঈদের শাড়ি দিতে পারে নাই, বউ বলে তুমি আমার সারা জীবনে কি দিচ্ছ, কিছু তো দাও না আমার সারা জীবনে। এরকম বউ আছে না নাই বাংলাদেশে? আচ্ছা, সারা জীবন স্বামীর থেকে খায়, আর একটা সময় একটু ত্রুটি হলে বলে তুমি আমার জীবনে কি দিচ্ছ, আমার আব্বারে কি দিচ্ছ, আমার আম্মারে কি দিচ্ছ, কিচ্ছু দাও নাই তুমি। এই নাশুকরি করা যাবে। আল্লাহ বললেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন গোলাম, তোমরা যদি শুকরিয়া আদায় করতে পারো তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবে একজন, তিনি কে? আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে। ইফ ইউ আর গ্রেটফুল, Allah subhanahu wa ta'ala will increase your all ni'amah, and if you are ungrateful then he will decrease your all the ni'amah. আল্লাহ বলছেন গোলাম যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব, আর যদি না শুকরি করো তোমার নিয়ামত কখনো বাড়তে পারে। এজন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া করব, যা কিছুই আসুক না কেন, যা বিপদই আসুক না কেন, আমরা শুকরিয়া করব একজনের। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী হে, যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন না কেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর নিয়ামত, মার্সি, ব্লেসিং এন্ড বাউন্টিজ আল্লাহ আপনাকে যা দিয়েছে, এটা মানুষের কাছে বলবেন যে আমি ভালো আছি। অনেক লোক আছে দেখবেন, বন্ধু কেমন আছো তুমি? দোস্ত আর বলিস না, লাইফটা প্যারা প্যারা হয়ে গেল, লাইফটা তেনা, লাইফে কোনো সুখ নাই, শান্তি নাই, কি যে এক দুঃখ, শুকরিয়া নাই। একটা কথা মনে রাখবেন, আপনি যত দুঃখে থাকেন না কেন, যত কষ্টে আপনার লাইফে হোক না কেন, যখন কেউ আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কেমন আছেন, জাস্ট স্মাইল অ্যান্ড সে আলহামদুলিল্লাহ। কি বলবেন? জোরে কর না, কি পড়বেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমরা যে অবস্থায় থাকি না কেন আমরা আলহামদুলিল্লাহ পড়ব। আলহামদুলিল্লাহ যদি আপনি পড়তে পারেন, আপনি দেখবেন যে আপনার দুঃখ কষ্ট অচিরে সব দূর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়েন, আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ, মন থেকে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছো, এটা বলা অভ্যাস করবে, যারা তুমি আমাকে ভালো রেখেছো, আমি অনেক সুখে আছি, তুমি যা দিয়েছো আমি তাতেই খুশি। অনেকে খুশি না, অনেকে নিজের অবস্থান নিয়ে খুশি না, টাকা আছে খুশি না, সম্পদ আছে খুশি না, বাড়ি আছে খুশি না, ধন সম্পদ সবই আছে কিন্তু খুশি নাই। কারণ হচ্ছে এই যে অল্পে তুষ্ট না, অল্পে সুখ খোঁজে না। শোনেন, সুখী হওয়ার একটা ফর্মুলা শুনে নেন, সুখ আছে অল্পের ভেতরে। সুখ আছে কিসের ভেতরে? বেশিতে সুখ থাকতে পারে, অল্পে সুখ। যার টাকা বেশি তার টেনশন বেশি, যার টাকা বেশি তার হতাশা বেশি, যার টাকা বেশি তার ঘুম কম। বিশেষ করেন আপনারা এইটা, যার টাকা বেশি তার কি কম?
ও ঘুমাতে পারে না, ও খাইতে পারে না, যে টাকা গেল কই, আমার টাকা মনে মার হয়ে গেল, হতাশা কাজ করে। এই জন্য আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা থাকি না কেন, আমরা শুকরিয়া করবো একজনের, চিল্লায় বলেন তিনি কে? এজন্য আল্লাহ বললেন, নবী হতাশ হওয়ার কোনো কারণ নাই, গোটা বিশ্বব্যাপী আমি আল্লাহ আপনার গুণগানকে ছড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী I have dignified your status very high, highest big. নবী আপনার মর্যাদা আমি আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবী, এটা হচ্ছে নবীর মর্যাদা। এই জন্য এই সূরাটা হচ্ছে এটা মোটিভেশনাল সূরা, যেহেতু সময় খুবই কম, তাফসীর আমি বেশি লম্বা করব না। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা অনেক মোটিভেশন রেখেছেন, যারাই হতাশা কাজ করবে, যাদের লাইফে হতাশা থাকবে, এই সূরা আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? এই জন্য হতাশা যখন কাজ করবে দুটো সূরা পড়বেন, সূরা দোহা পড়বেন আর সূরা আলাম নাশরাহ পড়বেন। এই দুটো সূরা আপনারা পাবেন 30 নম্বর পারায়। এই সূরা আপনারা পাবেন সূরাতুদ দোহা 94তম সূরা এবং 95তম সূরা, সূরাতুদ দোহা এবং সূরাতুল আলাম নাশরাহ। যে ব্যক্তি সূরাগুলো পাঠ করবে তার লাইফের সমস্ত হতাশা, দুশ্চিন্তা আল্লাহ দূর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। পড়ুন আমিন। আরো জোরে পড়ুন আমিন। আসলে এটা তো সরকারি এলাকা, তাই না? এই জায়গাটা পুরোটা সরকারি কোয়ার্টার না এটা? আচ্ছা, আমাদের এই যে পুলিশ ভাই, আপনি পুলিশ চাকরি করেন, উনি আমাকে দাওয়াত দিয়ে বললেন যে হুজুর একটা তাফসীর প্রোগ্রাম করতে যাচ্ছি, তো আপনাকে আমরা চাই। তো আমি আসলাম, তো এসে ভাবছি যে এই মসজিদ না অন্য মসজিদ, খুব টেনশনে ছিলাম যে এই মসজিদ কিনা। তো দেখলাম যে ঠিক আছে, এই মসজিদটাই হচ্ছে আপনার তাফসীর প্রোগ্রামের মসজিদ। তো আমি আশা করছি যে এই যে ধারাটা আপনারা রেখেছেন, তাফসীর প্রোগ্রামের ধারা, এটা আগামী তো ঠিক রাখবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। যতদিন আমরা বেঁচে আছি কোরআনের পথে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। যতদিন আমাদের লাইফ আছে, হায়াত আছে, কোরআনের পথে থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। লোক যতই হোক, বেশি হোক কম হোক, মসজিদ লোডেড হোক কিংবা খালি হোক, করবেন প্রোগ্রামগুলো। ওলামা একরামকে নিয়ে আসবেন, গাইডলাইন নেবেন যে হুজুর কি করতে পারি, কোথায় যেতে পারি, কি কাজ আমরা করতে পারি। একটা গাইডলাইন নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনারা মনে হয় বেশিরভাগ এখানে সরকারিজীবী, চাকরিজীবী লোক থাকে এখানে বেশিরভাগ। সরকারি চাকরি করেন, মাশাআল্লাহ, খুব ভালো। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রেখেছে। যারা সরকারি চাকরি করে, পৃথিবীর সব মানুষ টাকার হতাশায় থাকলেও এদের টাকার হতাশা খুব কম, একটা স্বচ্ছল অবস্থা তারা থাকে, এটা সত্য কথা। এজন্য সরকারি চাকরিকে মানুষ অনেক বেশি মূল্যায়ন করে, করে না? কথা কয় না কেন?